বসে আসো। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু বিয়ে বাড়ি রয়েছে। আমার স্নান কমপ্লিট, সমস্ত কমপ্লিট। এখন লিটিল গোলকে তুলতে হবে, লিটিল গোলের বাবাকে তুলতে হবে। আর চলো তোমাদেরকে দেখায় আজকে কি শাড়ি আমি পরবো। লিটিল গোল এখানে একটা ঘুম পড়ে আছে, ঘুম থেকে ওঠেনি। তো এই হলো গিয়ে শাড়ি, যেটা আমি বিয়ে বাড়িতে পরবো। এটা আমি কিনেছিলাম বলতে কি, এটা আমাকে কিনে দিয়েছিল আমার বাবা। পূজার যখন এঙ্গেজমেন্ট হয়েছিল তখন আমাকে বাপের বাড়ি থেকে এই শাড়িটা দিয়েছিল। তো এইটাই আমি তোমাদেরকে বলছিলাম যে শাড়ি কালারটা মানে একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে, বাইরে যেহেতু প্রখর কটকটে রোদ। এবার তোমাদের গপুদা যদি লাভলি থেকে শাড়িগুলো এনে দিত, এখন লাভলি খুলে গেছে, উনি কে যাবে বলো, বলবে আমি এখন পারবো না, তাহলে একটা হালকা শাড়ি পরতাম। তো যাই হোক, ব্যাক অফ দ্য মাইন্ডে আমার এইটাই ছিল, এটা করবো এটা করবো। তো এটা ফাইনালি ভেবেছিলাম 8 কৌড়ি করে করবো, তা এখন স্লিপ ছেড়েই করবো, কারণ একদম হালকা সিল্কের রয়েছে। সিল্ক বেনারসি বা সানা সিল্কি উঠেছিল না, সেই সানা সিল্ক টাইপের এটা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আচ্ছা, এবার তোমাদেরকে ব্লাউজটা দেখায়। ব্লাউজটা কোথায় গেল? ব্লাউজটাও খুব সুন্দর বানিয়েছে আপনি দেখবেন। এটা হলো ব্লাউজ রয়েছে, এটা হলো সামনের পোর্শন, আর এটা হলো ব্যাক পোর্শন, আর হাতাতে এরকম কাজ করা রয়েছে। আর এর সাথে কি কি জুয়েলারি পরবো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর লিটিল গোল্ড কি করবে দেখায় তোমাদের। লিটিল গোল্ড পরবে হলো, ও কাকা লেহেঙ্গা নিয়েছিল না ওর জন্য, সেই দ্বারকা থেকে, সেই দ্বারকার যে লেহেঙ্গাটা সেইটা পরায়, কারণ এটা সুতির রয়েছে। আর কালারটাও ভীষণ সুন্দর, ইয়েলো কালারের। এই যে এটা রয়েছে ওপরের ওর টপ, এই সুন্দর একটা কিউট টপ, আর এর সাথে একটা খুব সুন্দর ওড়নাও রয়েছে। আর তোমরা যারা বলছো যে তোমার বরের জন্য কিছু কেনো না, এই দেখো বরের জন্য কিনেছি। এটা হলো বরের হোয়াইট কালারের প্যান্ট, আর তার সাথে আমার শাড়ির সাথে ম্যাচিং করেই ওনার এই জামাটা। তো কেমন হয়েছে অবশ্যই জানবে, একদম ব্র্যান্ড নিউ রয়েছে, এই ধরো মাসখানেক আগে কেনা। এইটা হলো পয়লা বৈশাখে, আর এটা ধরো রিলায়েন্স ট্রেন থেকে মাসখানেক আগে কিনেছিলাম। এরকম 7খানা প্যান্ট তোমাদের গপুদাকে আমি কিনে গিফট করেছি। তো এই যে, তো এখন আমার সাজগোজ চলছে। লিটিল গোল্ড এখনো ওঠেনি, লিটিল গোল্ডকে তুলবো এক্ষুনি, কারণ ঘুরতে প্রায় 10টার কাছাকাছি বাজে। তো আমি যেহেতু এখান থেকে গাড়িতে যাব, তো গাড়ি চলে আসলে আমার জন্য দাঁড়াবে না, আমাকে ছেড়ে দিতে হবে। তারপর তাহলে আবার উবের টুবের বুকিং করে যেতে হবে। আর যেহেতু একা যাবো, তোমাদের গপুদা একটু পরের দিকে যাবে, তো একা একা গেলে আমার অসুবিধা হয়ে যাবে, ছোটো বাচ্চা নিয়ে আগে না গেলে। সাজগোজ করতে করতে হঠাৎই মনে পড়লো গয়না কি পরবো, সেগুলোই তো মানে গোছানো হয়নি। তারপর বেছে টেছে যেগুলো পরবো আলাদা করে রেখেছি। আর কালকে রাত্রেই বাসনা বৌদি মানে আমার যা ফোন করে বলে দিয়েছে যে আজকে ওদের সাথে গাড়িতে যেতে, বর মেশ আমি সবাই যেন ওদের সাথে গাড়িতে যাই। তো আমরা ভালো, আমাদের তো বাড়ির গাড়িটা নিয়ে যেতে পারবো না, তাহলে ভালোই হবে, ওদের সাথে একবারে গাড়িতে করে চলে যাবো। লিটিল গোল্ডের বাবাকে কালকে রাত্রেই বলে রেখে দিয়েছি, জামা কাপড় গোছানো আছে, তুমি জাস্ট দাড়ি কেটে একদম 10টা 11টার ভেতর আমার সামনে এসে দাঁড়াবে, তাহলে ছাদে কটা ভিডিও বা ফটো শুট করে বেরোতে পারবো। ওখানে গিয়ে কি পজিশন হবে আগে থেকে তো বলতে পারছি না। তাড়াতাড়ি হাত পা সব চালাতে হবে, নাহলে অবস্থা কাহিল হয়ে যাবে। তো লিটিল গোলকে পাঠিয়েছি স্নান করার জন্য। লিটিল গোল স্নান করে আসলে লিটিল গোলকে খাইয়ে দিতে বলবো। লিটিল গোলকে খাইয়ে দেওয়া হয়ে গেলে আর টেনশন ফ্রি, আর বিশেষ একটা টেনশন থাকবে না। এই দেখো, মানে এত টেনশনে কাজ করছি তাড়াহুড়ো করে, এই নিচের পার্টে যে আমি ইয়েটা লাগাবো সেটা লাগাতেই ভুলে গেছি, আইশ্যাডোটা। এই নিচের পার্টটায় আইশ্যাডোটা লাগাবো, এই ব্রাউন কালারের স্মোকি আইসের সাথে। আমি জানি না আজকে আমি যে শাড়িটা পরছি সেটার সাথে মানে এই আইসটা যাবে কি যাবে না, কিন্তু পরে নিয়েছি, এখন কিছু করার নেই। এই যে নিচের পোর্শনে এটা লাগাতে, মাস্কারা লাগাতে গিয়ে আমার মনে পড়েছে, বাবা আমি তো এখানে লাগাইনি। আমার মেকআপ অলমোস্ট ডান, লিপস্টিক বাকি রয়েছে, আর করতে হবে হলো গিয়ে তোমার চুলটা করতে হবে। তো তার জন্য আমি যাচ্ছি এখন আরেকটা যে রুম রয়েছে ওখানে এসি লাগানো হয়েছে নতুন। তো ওখানে প্লাগ পয়েন্টের সাথে কি হয় বলো তো, মানে ওই ক্রিম পার্টটা সব ঠিক মতন দেয়। মুখে দিয়েছিলি সাবান? মানে মুখ ধুয়েছিস তো? ও পুরো মুখ ধোয়াসনি? চুল ভেজেনি? না, চুল বাবু লিটিল গোলকে বলে আসবি কি, ওকে যেন একদম এসি ঘরের ভেতর না নেয়, বুঝেছিস? তোদেরকে একটু বলে আয়, নাহলে ও এসি ঘরের ভেতর ঢুকে গেলেও ঠান্ডা লেগে যায়। একটা পাতলা জামা পরিয়ে সেরেলাক যেভাবে বুলতে হয় 2 চামচ দিয়ে বুলে ওকে খাওয়াতে লাগো, তখন আমি হেয়ারটা করে যা। তো ফাইনালি আমার হেয়ার হয়ে গেছে, আমার ইয়ে হয়ে গেছে, শাড়ি হয়ে গেছে। লিটিল গোল কি করছে রে, দেখ হা করে ওখানে শুয়ে আমায় দেখছে। কি দেখছো? আমার ভালো লাগছে? ও ওর বেবিকে শুয়েও ঘুম পাড়াচ্ছে, আর ওর মা কি করছে, মা তাই দেখছে। লিটিল গোল্ডের জামা পরা হয়ে গেছে, ওকে এখন একটু আমি ড্রেসটা পরিয়ে চুলটা বেঁধে দিলে হয়ে যাবে। তোমাদের গপুদাও চলে এসছে, ওনার জামা কাপড় দিয়ে দিয়েছি, এবার শাড়িটা পরার পালা। ওইতে বাজে তোমাদের 11টা 15।
কালকে রাত্রে বাপের বাড়ি থেকে আসতে আসতে যেহেতু দেরি হয়ে গেছে, মার সাথে না কনফার্ম বলা হয়নি যে আমি কিভাবে যাব না যাব। তারপরে আমাকে মানে আমার যা ফোন করেছে, তারপর মা সকালবেলা একবার ফোন করেছিল যে আমরা কিভাবে যাব, কখন বেরোবো। তা আমি বললাম আমাদের সাথে তো প্রিয়া যাবে, তাহলে আমাদের তো মানে একটা ধরো গাড়ি না হলে হবে না। তারপর মা আর বাবু বলেছে ওরা স্কুটিতে যাবে। স্কুটিতে আমার প্রচণ্ড রিস্ক লাগে, ওদের যে রাস্তাটা না সেই চাপাডালি হয়ে তারপর তোমার ওটাকে কি বলে ডাকবাংলো হয়ে তারপরে গিয়ে সেই কাজীপাড়ার ওখানটায় ওদের ওই যেখানটায় মা মানে লজ ভাড়া নিয়েছে সেই লজটা। তো এই যে দেখতে পাচ্ছ গয়নাগুলোকে গুছিয়ে নিয়েছি। আমার সাজটা হয়তো একটু আজকে তোমাদের বেশি লাগতে পারে, কারণ আমি জানি না আমি ডার্ক কালারের শাড়ি পরেছি বলে এর জন্য মনে হতে পারে যে আমি বেশি সেজেছি বা অত্যাধিক। তো তোমরা একটু আমাকে জানিও যে আমার সাজগোজটা কেমন হয়েছে। তো আমিও আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যেহেতু অভ্যাস হয়ে গেছে লিটিল গোল্ডকে এখনও স্কুলে নিয়ে যায়। তো কালকে আবার ও স্কুলও আছে, আমার মাথায় ওইটাই কাজ করছে সবসময় যে লিটিল গোল্ডের আগের দিন স্কুলে পাঠায়নি ভোটের জন্য, তো ওদের একটা বই না জমা নিয়ে নিয়েছে। এবার নেক্সট দিন যখন যাব সেই দিন ওই বইটা প্লাস আরেকটা প্র্যাকটিস বুক দিতে বলেছে, ওইগুলো সব দিতে হবে। কঙ্কন দে। লিপস্টিক হয়ে গেছে, তারপর হলো টিপ হয়ে গেছে, সব হয়ে গেছে। এইবার হলো গয়নার পালা। লিটিল গোল্ডের জন্য কোনো গয়না আনিনি, কারণ বিয়ে বাড়িতে অনেক লোকজন থাকবে, আমি ওকে কতটা কি দেখতে পারবো জানি না। তো তার জন্য ফার্স্টে আমি যেটা পরবো সেটা হলো এই একটা গলার হার রয়েছে, যেটা আমি পরবো আজকে। আচ্ছা, তার সাথে এটা একটা পরবো, নিচের সাইডে এটা একটু থাকবে, যেহেতু আমার ব্রড নেক তো এই জায়গাটা এই সেলাইটা দেখা যাবে, যাতে দেখা না যায় হাইট হয়ে যাবে। আচ্ছা, এখানটা একটা রয়েছে আমার সানফ্লাওয়ারের পুঁতি, এটা আমি কম্বিনেশন করেই নিয়ে এসেছি যে পুঁতির আমি এটা পরবো। এটা দেখতে পেয়েছো কি সুন্দর পুঁতির এটা রয়েছে, এটা তো অনেকবার পরেছি দেখেছো। আচ্ছা, হাতে পরবো এই কঙ্কনটা আমার। আচ্ছা, আর হলো নিয়ে এসেছি কানের দুল, এই যে দুই কানে দুটো দুল পরবো, হাতের পদ্ম রয়েছে টানা দেয়া। মা এই করে আগেরবার আমার জিনিসপত্র তুমি হারিয়েছো। আর এইটাকে নিয়ে এসেছি, দেখছি পরলে কেমন লাগে, বেশি হয়ে যাবে বল সাজলে এটা? না বাবা, এটা বিয়েতে সাজলে ভালো হবে। আজকে যেহেতু আশীর্বাদ, আজকে আমার এইটা সেটটা পরবো না, কিন্তু পরলে ভীষণই ভালো লাগবে, খুবই ভালো লাগবে এটা পরলে, কারণ এটার সাথে এটা যেহেতু তো, আর এই শাড়ির এই যেহেতু গোল্ডেন গোল্ডেন রয়েছে, এর সাথে মতিটা খুব সুন্দর যাবে। এই যে চুলটাকে এরকম করেছি, তা তোমাদের গোপুদা বলছে কি চুলটা এখানে উঁচু হয়ে আছে, নামিয়ে দাও। আমি দেখো নামা শুরু হয়ে গেছে, আর মেকআপ গলাও স্টার্ট হয়ে গেছে, যেহেতু আমি পাখাটাও চালিয়ে নিই আর বাবার ঘরে এখানে এসিটাও চালাইনি। তো চলো এবার গয়নাগুলোকে পরে নিই। আর টিপটা না ফার্স্ট আমি ট্রাই করেছিলাম একটু মেরুন মেরুন শেডের বড় সাইজ, তারপর আমাকে বললো লিটিল গোল্ডের বাবা যে না এটা পরো না, ভালো লাগবে না, একটু ছোটো সাইজ করে। লাকিলি ভাগ্যিস আমার কাছে রয়েছে, না হলে হতো না। আর শাড়ি হলো এই, আর হাতে কালকে যখন আমি বাপের বাড়ি থেকে এসেছিলাম তখন আমি আংটি এইগুলো সব পরে নিয়ে এসেছিলাম। আর লকার থেকে কোনো জিনিসই আমি বের করতে পারিনি, কোনো জিনিস বের করতে পারিনি, মানে লকার থেকে বের করে যে আমার গয়না কাটি সমস্ত নিয়ে আসবো কিছু বের করতে পারিনি। তো যা আছে আমার কাছে মোটামুটি যে কটা বের করতে পেরেছি, তো সেই কটা দুটো লকার আলাদা। তো চলো এখন পরে নি। তো এই হলো লিটিল গোল্ডকে রেডি করে দিয়েছি। মা ওই ফোনটা একটু দেখতো আমার হাতে। লিটিল গোল্ডের কি হচ্ছে মা, কেমন হেয়ার স্টাইল চাও তুমি? গায়ে টাইট হয়েছে জামাটা? টাইট হয়েছে জামাটা? না ধরো, এবার তোমার হেয়ার স্টাইলটা হবে। আগে হেয়ার স্টাইলটা করে তারপর ওর মুখে ফাউন্ডেশন টোশন যা আছে ওগুলো সব লাগাবে। ফাউন্ডেশন তো না, ছোটো মানুষের ফাউন্ডেশন কি, ও মুখে একটু মানে ওর খুব ইচ্ছা যে লিপস্টিক করবে, লিপস্টিকটা পরিয়ে ওকে একটু কাজল করিয়ে দেবো, ব্যাস। চলো এবার তোমাদেরকে দেখাই গিফট কি কি কিনেছি, তোমাদেরকে তো দেখানো হয়নি। তো এই হলো গিফট যেটা বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি। তো সুইটির যে শাড়িটা সেটা না আমি এখন খুলে দেখাতে পারবো না, কারণ আমার হাতে একটু টাইম নেই যে তোমাদেরকে খুলে পুরো প্রপারভাবে দেখাবো। তো শাড়িটা এইভাবে দেখায়, মানে খুলে পুরো পার্ট বাই পার্ট দেখাতে পারবো না। এই যে এই হলো সুইটির জন্য যে শাড়িটা নিয়েছি, এটা একটা তোমাদের সিল্ক বেনারসি যেটাকে বলা হয়, সেই সিল্ক বেনারসি রয়েছে। আর অনির্বাণের জন্য কিনেছি হলাম গিয়ে পাঞ্জাবি। অনির্বাণের পাঞ্জাবিটা দেখাই, পাঞ্জাবি তো দেখানোর কি আছে, যখন ও পরবে তখন তোমরা দেখতে পাবে। এই হলো অনির্বাণের জন্য মেরুন একটা পাঞ্জাবি নিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম সুইটি আর অনির্বাণের সাথে ম্যাচিং করে কিনবো, তারপর ভাবলাম না, ওরা অনেকেই সবাই অলমোস্ট বলতে গেলে পাঞ্জাবি কিনছে, তো তার জন্য আর আলাদা করে কিছু ইয়ে করিনি, কারো না কারোটার সাথে কারো না কারোটা ম্যাচিং হয়ে যাবে। তো এই ছিল শপিং, আর আমিও রেডি হয়ে গেছি, লিটিল গোল্ডও রেডি হয়ে গেছে। এখন ওকে জুতো পরাবো আর আমরা বেরোবো। তো আমরা রেডি হয়ে গেছি, ফুল রেডি হয়ে গেছি। এই হলো মেকআপের জিনিসপত্র, আর আমি এখন আর সারার টাইম পাচ্ছি না, আমাকে নেওয়ার জন্য চলে এসছে। আর লিটিল গোল্ড, ওই যে লিটিল গোল্ডের বাবা, আসো আসো গোপো আসো। আবার জুতোটা খোলার কি আছে, এমনি টাইমে বুঝেছো জুতো পরে একদম খাটের উপর উঠে যায়, এখন আবার জুতো খুলতে এই যে হাত ধরার কি হয়েছে, কি কথা, অনেকক্ষণ ধরে ওরা দাঁড়িয়ে আছে। তো চল আমরা এবার নামবো, দুটো ফটো না তুলে আমি যাচ্ছি না। আসো, গাড়ি সরাবে। ভেতরে
এবার ফোন দাও, ফটো নেবে না এখানে দাঁড়িয়ে। টলি টলি নিতে বলো, এই যে টলি। যাও যাও সবাই ঢোকো, যাও আস্তে আস্তে ঢুকে যাও, আস্তে আস্তে ঢুকে যাও। এখানে এটা রয়েছে, সব দিয়ে এখন ঢুকছে ওরা। আমিও আছি, এই যে দাদা যাচ্ছে, সব মিষ্টির তত্ত্ব আর টলিতে জিনিসপত্র আছে সব। জামাইবাবুকে নিয়ে, এই জামাইবাবুকে একটু নিয়ে আসো না সাথে করে, আমরা উঠতে লাগি। আপনি ওনাকে ধরেন তাহলে ব্যাগটা আমার আপনি এটা নিয়ে যান। আমরা ঢুকে পড়েছি, এখন উপরে উঠছি। জামাইবাবুর একটু পায়ের সমস্যা, জামাইবাবু একটু আস্তে আস্তে যাচ্ছে, পায়ে ব্যথা। উঠে আমরা বেঁচে চলো, তুমি ওঠো। তো জামাইবাবুর সাথে অনির্বাণ, তুমি এইখানে বসো, এইখানে বসো, এইখানে বসো। দুটো এক জায়গায় রেখেছে, আর নাহলে এখানেও বসতে পারো, তোমার যেখানে খুশি। এখানেও জায়গা আছে, এখানে আসো। আমি জুতো খুলে এখানেই চলে আসো, কারণ বসার জায়গা যখন রয়েছে সেখানেই বসুক, ওটাই ভালো হবে। এখানে যে কুলার রয়েছে ওর জন্য। ওদিকে কেমন লাগছে? গরম তো লাগছে, বুঝতে পারছি, ভীষণ গরম লাগছে। আমারও একই অবস্থা, প্রচন্ড গরম। কুলারটা কি চলছে? কুলারটা না চললে কুলারটা চালিয়ে দিতে বলতে হবে, কারণ এমন আছে বলতে হবে ভালো সাজিয়ে গুছিয়ে যে লজটা ভাড়া নিয়েছিল খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, আর কুলার টুলারের ব্যবস্থা করেছিল। খুব একটা মানে গরম লাগছিল না। যারা রাস্তা থেকে যাচ্ছে তাদের তো গরম লাগবেই। তো এখানে দেখো তত্ত্ব রয়েছে। এটা হলো ছেলের বাড়ি থেকে, মানে ছেলের বাড়িকে তত্ত্ব দেবে, এটা মেয়ের বাড়ির তত্ত্ব। মানে এখানে মাছ টাচ অনেক কিছু ওরা করেছিল, মিষ্টি টিষ্টি ছিল, আর খুব সুন্দর করে যে আসনে বসে ওদের আশীর্বাদ হবে দুইজনের, তো সেই ব্যবস্থাটা করেছিল। তো দেখো ঠাকুরমশাই এসেছিল, ঠাকুরমশাই মন্ত্র পাঠ করে তারপর ওদের আশীর্বাদ হয়েছে। তো আমরা এখন খাবার ব্যবস্থা করেছি, সকাল থেকেই আমাদের নিমন্ত্রণ ছিল, লুচি অনেক কিছু খাবার দাবার করেছে। তো এখন আমরা ওপরে যাব, আর বাবা মা পূজা টুজা আর যারা যারা মামা টামারা গেছে তারা কেউ এখনো এসে পৌঁছায়নি। আজকে আমরা কোথায় গেছি সেটা একটু বলো বন্ধুদের। অনির্বাণ দাদা হয়নি, আমি জানে না, বলো। হ্যাঁ জানে না। আজকে কার বিয়ে বলো তো? আজকে বিয়ে নাকি বলো তো? সুইটি দিদির বিয়ে। আর ওটা কি? ওটা তো জামাইবাবু। আর তো আমি তো কাছে দেখলাম না। আর ওটাকে বলো তো, ওটা জামাইবাবু। আর নিচে আমাদের যে জামাইবাবু রয়েছে না, ওই জামাইবাবুকে একটু খাবারটা দিয়েছি না, সোজা করো, সোজা করে রাখো। জামাইবাবু কি খাওয়া দাওয়া করবে না? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার। কি লাফালাফি করলে হবে? চলো এবার শালির সাথে এবার ফটো তুলতে হবে। শাশুড়ি এসছে, সব আজকে একসাথে সব হবে ফটো তোলা। সকালে কি কি করেছো? রান্না বান্না কি কি হয়েছে আইটেম একটু বলো। কি রান্না? হ্যাঁ, রান্না হয়েছে ভেটকি মাছ। না, দুপুরে, সকালে লুচি। হ্যাঁ, তারপরে তোমার এলো ছোলার ডাল। হ্যাঁ, তারপর মিষ্টি আছে, চা আচ্ছা। দেবো। আর কি আছে বলো? ওই মিষ্টি তো 2 রকম 3 রকমের মিষ্টি হয়েছে, ওরা সব খাচ্ছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে নিয়েছে। ঠিক গেল, তা পাল্টাতে বলো, নাহলে ওদের ভিডিও তো আসবেই না ভালো। ডিঙ্কি দিয়ে হয়, ডিঙ্কির আলোতে। না না, এটা আমি একদিন বলেছি, ঠিক আছে, তোরা জানিয়ে অনির্বাণ সাহা শুভ প্রজাপতে আশীর্বাদম কান্ডাত ধান্য দীর্ঘায়ু অক্ষতম চাইষ্টমস্তু। একটু উলুধ্বনি দাও। আমি তো তাই ভাবছি, কোন বাড়ির পক্ষ থেকে আশীর্বাদটা করবো। আপনি সবাই লাস্টে তোমরা
এবার নাও চন্দন নাও ভাত এইটা বলো বন্ধ দ্বারা পুরা ধরতাম পুষ্টা কেউ করিস চিনি ঈশ্বরী এই ওর সিঙ্গেল নেওয়ার সময় বলবে আমি আরো সরে যাবো ভূপময়ে অনেন গন্ধেন ললাটে তৎস কাকে বলবো মাকে বৌদি বৌদি একটু হলুদ চুড়ি দাও তো, গুরুজন বলছে। সব ধান ধান মাথার ভেতরে আটকে গেছে। সবাই চন্দন চন্দন এই যে বাপ এই কি আছে রে ভাই অল্প অল্প করে দেবে, মাথায় সব লাগে। আজকে হবে না আচ্ছা ও আবার ভোট দিতে পারে হ্যাঁ 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 ও দেরি করো চলে না চলে সময় আমাকে হ্যান্ড করতে লাইন দাও লাইন দাও লাইন দাও ও ছেলের পক্ষে গেছে ইমা এ কি তুমি ছেলের পক্ষে ঢুকেছো? না না এটা মেয়ের পক্ষ যাচ্ছে না না মেয়ের বাইরে না, সব ছেলের পক্ষ আমি চিনি না, না সব ছেলের পক্ষ। চিনতে পারছো না চিনতে পারছো না একটু পিছিয়ে দাও বাবা আচ্ছা পিছিয়ে দাও আগে তোমরা দেখতেই পেলে ছেলে মানে অনির্বাণের আশীর্বাদ হয়েছে, আর আমি কিন্তু দুই পক্ষ থেকেই আছি, কারণ আমার পিস্তত দিদির মেয়ের সাথে আমার পিস্তত ভাসুরের ছেলের বিয়ে হচ্ছে। ঠিক বললাম তো? হ্যাঁ ঠিকই বললাম। তো এবার তোমরা বুঝে নাও, তো আমি দুই পক্ষ থেকেই আছি সমান সমান। আর আমার বিয়ের কথা মনে পড়ছিল, অ্যারেঞ্জ ম্যারেজের ব্যাপারটা না একটু ভেতরেরগুলো আলাদা হয়। মানে লাভ ম্যারেজে ধরো যাদের বিয়ে হচ্ছে তারা দুজন মতামত দিল, ব্যাস হয়ে গেল, সেটাই ফাইনাল। বাট অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে দুটো পরিবারের সহমতি হবে, তারপরেই সবটা হবে। এই যেমন ধরো অনির্বাণ আর সুইটির যে ইয়েটা আশীর্বাদটা, এটা সবাই বলছিল পাশাপাশি বসেই করে নিলেই একবারে হয়ে যেত। এবার আমরা তো সঠিক জানি না যে কি হবে কি হবে না, কারণ পূজার বিয়ের সময় আমি যেটুকু জেনেছি যে একসাথে সামনাসামনি হয় না, আগে ছেলেরটা হয়ে যাবে তারপর মেয়েরটা হবে, তো সেইভাবেই করা হয়েছে। তো সুইটিকে আশীর্বাদ করে ওর মা ওই যে দেখো ওর হাতে সোনার একটা মান্তাসা পরিয়ে দিচ্ছে, এটা ভীষণই সুন্দর দেখতে মান্তাসা। আমাদের এখানে কিন্তু এরকম টাইপের মান্তাসাটা আমি খুব কম দেখেছি, আমি ওকে দিল আমি তাই দেখলাম, খুব ভালো লাগছে। ও হাতে আমি আর পড়াতে পারিনি, কারণ অনেকেই লাইনে ছিল, টাইমও হয়ে যাচ্ছিল, প্রায় ঘড়িতে কটা বাজে, দুটো তো বেজেই গেছে, 2, 2:30, 3টে প্রায় বাজে। যদিও আমরা সকালবেলা এসেই ব্রেকফাস্ট করেছি, হেভি ব্রেকফাস্ট, লুচি ছোলার ডাল মিষ্টি ছিল 2 রকমের, সব খাওয়া দাওয়া করে নামতেই মানে কিছুক্ষণ বাদে কোল্ড ড্রিঙ্কস আসছে, মানে খুব ভালো আদর আপ্যায়ন করেছে, মানে যতটা মানে হয় না মেয়ের বাড়ি থেকে, মানে 100% চেষ্টা করেছে যাতে সবাই ভালো থাকে, আর বিশেষ করে গরমটা মাথায় রেখেই জামাইবাবু এই ব্যবস্থাগুলো করেছে। আর এই হলো সুইটি ঠাকুমা গুরুজন যারা ছিল সবাই আজকে মন প্রাণ ইয়ে করে আশীর্বাদ করেছে। আর তোমাদের সবাইকে বলছি যে যেখান থেকে ব্লগটা দেখছো, কারণ বাংলাদেশেও আমাদের একটা ফ্যামিলি রয়েছে, এক্সটেন্ডেড ফ্যামিলি, আমাদের অনেক রিলেটিভ আছে, সবাইকেই বলবো সবাই আশীর্বাদ করো সুইটি অনির্বাণ যেন তাদের আগামী জীবনে অনেক সুন্দরভাবে সংসার করতে পারে। আর সুইটি কিন্তু আজকে খুব সুন্দর সেজেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে সুইটিকে দেখতে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানো। সুইটি কিন্তু অনেক বাচ্চা একটা মেয়ে, তো এখন তো আমরা এত অল্প বয়সে মেয়ের বিয়ে দিই না, মানে এই টাইমে আমরা হলো কেরিয়ার গড়ি, মানে আমিও যেটা করেছিলাম। বাট সুইটির বাবা মা খুবই ভালো একটা ডিসিশন নিয়েছে, অনির্বাণও একদম বাচ্চা একটা ছেলে, ছোট্ট বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে, এবার একসাথে দুজনে মানে উড়াল মেলো, এটা ভীষণ ভালো। আর আমার বিয়ের কথা প্রচণ্ড আমার মনে পড়ছিল, কারণ আমার বিয়ের সময়ও যে লোকগুলোকে দেখতে পাচ্ছ এরা সবাই প্রায় অলমোস্ট প্রেজেন্ট ছিল, কারণ আমারও সম্বন্ধ করে বিয়ে ছিল। তো এইবার আশীর্বাদ করার জন্য এসছে আমার বাবা মা দুজন একসাথে এসছে। তোমাদের গোপুদাকে আমি কখন থেকে বলে রেখে দিয়েছি যে আজকে একসাথে যাবো, বেরোনোর টাইমে বলছে আমার কাজ আছে, হবে না। সানডের দিনে যেন ওনার পৃথিবীর মানে কাজ ভেঙে পড়ে মাথার উপর। আর কি বলো তো, বাড়িতে এক্সাম চলছে, একটু টুকটাক এদিক ওদিকে কাজ আছে। তো তারপর আমার ছোটো ননদ শিফট করেছে, মায়াপুরে শিফট করে গেছে, বারবার করে সেই কথা বলছে। অনেক দিন হয়ে গেছে ছদির সাথে মানে কথা বলার সুযোগ হয় না, ও একাই শিফট করে মায়াপুরে এসছে। আমরাও যাবো খুব তাড়াতাড়ি মায়াপুরে, আজকে ছদিও আসতে পারেনি যেহেতু ওর ট্রান্সফার হয়ে গেছে। এটা দাদু পড়িয়ে দিল। এদিকে তাকাবে, এদিকে তাকাবে একটু, ধরে এদিকে তাকাবে একটু, ধরে হাতটা ধরে।
এখন খাওয়া দাওয়া করবো, আমরা ফার্স্ট ব্যাচেই বসে পড়েছি, কারণ অনেক সকালবেলা এসে লুচি টুচি খেয়ে পেটটা ভরাই রয়েছে, কিছু করার নেই। অনেক না গো খাইনি তোমার ঠিক করে কেউ খাওয়া নোংরা কে ও ঝুনু হাত ধুয়ে দিয়েছে, বাহ বাহ, বলে ঝুনু হাত ধুয়ে দিয়েছে। তুই দিদুর পাশে যা না, ও এখানে তো দাদুর পাশে যা, দিদুর পাশে না যাস। আসবো তো আমাদের একটা দুজনে ফটো তুলে দিই। এখন খাচ্ছি ইঁচড় চিংড়ি, ও স্যালাড আছে, স্যালাড এখন আসেনি, স্যালাড এখন আসেনি। বেগুন ভাজা, আলুর চিপস, তাই না মা? আর একটু আলুর চিপস খাও। নিজের করে দুটো চিংড়ি মাছ খুঁজছিলাম, কিন্তু ইঁচড় চিংড়ি নিয়ে এসছে, চিংড়ি মাছ এক পিস খুঁজে পেয়েছে, আর খুঁজে পেয়েছে। রান্না খুবই ভালো হয়েছে। মেয়ে আমার মেয়ে, হ্যাঁ এরকম করছে। পরে যাবি হ্যাঁ ও বাবা ট্রেনে যাবি তাহলে তো তাহলে মাকে না তাহলে মাকে পাঠাবো ওদের বাবা দিদি আমার নখ শুধু এই দুটো আঙুল আমার ভেঙে গেছিল, এটা তোর নখে ডাইরেক্ট পরিষ্কার এমনি করতে পারিস না, নখে করে এ করতে হয় না। ওইটা লাগালে আঠা লাগা বলেছে। তুমি নতুন করেছো তো আবার? না না ওইটাই এখনো দেখ নতুন, হ্যাঁ হ্যাঁ 15 দিন হয়ে 15 দিন তো ওর নখই তো পারে না, আমি 15 দিনে দেখো কোদালের মতন হয়ে যায়। এই দেখো আমি করেছি 2 দিনে, এই যে নখ বেড়েছে দেখো। এই যে ছোটটাকে বকা দাও তো, বকা দাও। বলে প্রসেনজিৎকে ভয় পাচ্ছি না, বলেছি ভয় পাচ্ছিস না প্রসেনজিৎকে, বলে কি না প্রসেনজিৎকে ভয় পাচ্ছি না। কত বড় সাহস বেড়েছে ভাবো। না ভয় পায় কাকুকে। ও দেখ আমাদের মোবাইলে ছবি আমাদের দুজনের কি কি নাম ছিল সাক্ষীদের সব ডকুমেন্টস এনেছো অরিজিনাল এবং জেরক্স? আমরা এখানে এসেছিলাম রেজিস্ট্রারের অফিসে, বাট রেজিস্ট্রিটা আজকে হয়নি, ওদের এখনও ডেট রেঞ্জের ভেতর আসেনি, তার জন্য তো রেজিস্ট্রি ডেট দিয়ে দিয়েছে, ওদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে রেজিস্ট্রি করারও কথা ছিল মেন, তো এখানে ওদের দুজনের খাওয়া দাওয়া হয়নি, স্বাভাবিক ব্যাপার, টেনশানে, মানে জামাইবাবুও খায়নি, তারপর আমার যা, তারপর ভাসুর, এরা একটু আগেই খাওয়া দাওয়া সব করে উঠেছে, তো তারপর ওরা দুজনে যে এখন খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই যে সন্ধ্যেবেলা আমাদের কফি, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস ব্যাক টু ব্যাক, মানে আমরা বসতে পারছি না, একের পর এক জিনিস আসছে, আদর আপ্যায়ন সব চলছে। তো এখন ওদের হবে রিং সেরিমনি, তো তার জন্যই বলা হয়েছিল যে ড্রেসটা পাল্টে আসবো বা কিছু করবো। তো সুইটি রিং সেরিমনি করার সময় এই ড্রেসটা পরেছে, আর অনির্বাণও খুব সুন্দর একটা, ওটাকে কি বলে যেন, পাঠান স্যুট সামথিং কিছু একটা হবে, ইন্দো ওয়েস্টার্ন, তো ওই একটা পরেছিল, খুবই ভালো লাগছিল দুটিকে। এই যে এবার দুজন বসেছে। কোথায় গেছিল আমার বর জিজ্ঞাসা করো। জামাইবাবু বলছে কি আমার বরকে বসো, আমি বলছি কোলে বসো, শালিকে তো কোনোদিনও কোলে বসতে ডাকিনি, তুমি বসে পড়ো। এরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স এসছে, এটা হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই, আর এটা হলো চিকেন সন্ধ্যেবেলা আমাদের স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছিল, স্ন্যাক্স বলতে খুবই ভালো স্ন্যাক্স ছিল, চিকেন পকোড়া ছিল, স্যালাড ছিল, তার সাথে ভেটকি মাছের ফ্রাই ছিল, ওগুলো সব আমরা খাওয়া দাওয়া করতে করতেই এখানে সবাই এসছে। এরই ভেতর জামাইবাবুদের বাড়ি, মানে সুইটিদের বাড়ি আর হলো যেখানে লজ ভাড়া নিয়েছে পাশাপাশি, তো যে সমস্ত আত্মীয় স্বজনরা, মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে গেছিলো, মানে সুইটি শ্বশুরবাড়ির তরফ থেকে যারা গেছিলো, তো তারা তো সবাই বাড়ি দেখেনি, তো সবাই গিয়ে জামাইবাবুদের বাড়ি ঘর সব ঘুরে টুরে এসছে। টোটোর ব্যবস্থা করা ছিল, সারাদিন টোটো মানে আপ ডাউন করেছে। তো এখন ওদের মানে রিং সেরিমনি হবে, ওই যে রিং এসছে, চলো রিংগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এরে জায়গা পাচ্ছে না, আমি শুনতে পেলাম
ফাইনালি এখন রিং সেরেমনি হয়ে গেছে, কেক কাটিং হবে। তো কেক কাটিং দেখার জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড। এখনো ফটো তোলার সেশন চলছে, মানে আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ, মানে ওই সুইটি শ্বশুরবাড়ির লোকজন, আমার শ্বশুরবাড়ির লোকজনই এখন সুইটি শ্বশুরবাড়ির লোকজন। তো কেউ কেউ চলে গেছিলো, কারণ আমরা যে লজটা নেওয়া হয়েছিল ওখানে ফুল এসি ছিল না, কুলারের ব্যবস্থা করা ছিল। কুলার থেকে তো জল গলতে থাকে, কি করবে, আর কিছু করারও নেই। প্রখর গরম, লোকজনও আমাদের লোকজন কতজন ছিল তাও নয় না করে 100 জন হয়তো হবে না, ওই রকমই কাছাকাছি 100 জনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। লজটা বড় ছিল, খোলামেলা ছিল, ওটার জন্যই খুবই ভালো হয়েছে, মানে আমরা রিল্যাক্সে থাকতে পেরেছি। কেউ কেউ আবার চলে এসেছিলো, আবার এসছে। এখন সবাই এসছে, তাই সবাইকে ডেকে ডেকে নিয়ে এখন ভিডিও, ফটো এই সমস্ত তোলাতুলি করা হচ্ছে। মানে বিয়ে বাড়ি জানো তো, এটাই মজা। আমি যেটা মনে করি যে আমরা যাব, খুনসুটি করবো, আমরা কিন্তু সবার বাড়িতে সবাই ভালো মন্দ খেয়েই থাকি। সবার বাড়িতেই এখন কম বেশি এসিও আছে। এই যে আমরা গেছি, গরমে ঘেমেছি, এটা যে কি একটা মজা, যে হ্যাঁ আমাদের একটা অ্যাচিভমেন্ট হয়েছে, যে একদিন এই দিনটা আসবে, গুনতে কালকে যখন গাড়িতে আমরা ফিরছি সব সেটা আলোচনা করতে আসছি, যে এই শাড়ি কিনতে যাচ্ছি, ওই শাড়ি কিনতে যাচ্ছি, এই জিনিসটা কেনা হবে, ওই জিনিসটা কেনা হবে, এইরকম সাজানো হবে, এইভাবে প্রপোজ করা হবে। বিশেষ করে আমার খুব ভালো লেগেছে অনির্বাণ যেভাবে মানে নিজের নিয়ের উপর বসে সুইটিকে প্রপোজ করেছে। পূজা স্বর্ণ আবার পাশাপাশি ছিল, ওরা দুটোতে এত মানে ড্রামাটিক। তো ওরা তাই বলছে যে এই স্বর্ণ তুমি কিন্তু আমাকে পায়ের উপর বসে করনি। আমি মনে মনে ভাবছি তোর তো দাঁড়িয়ে তাও প্রপোজ করেছে, আমারটা শুয়েও কোনোদিন আমাকে প্রপোজ করেনি। আমার ভীষণ ভালো লেগেছে অনির্বাণের এই যে এফার্টটা সুইটির প্রতি, মানে সত্যি মানে প্রশংসনীয়। কারণ এরা কোনোদিনই মানে অনির্বাণ বলো, সুইটি বলো, এরা কোনোদিনই সেভাবে প্রেম করার আগেই ওদের বিয়ে হয়ে যাচ্ছে। আমার ক্ষেত্রে আমার বর যেমন কোনোদিনই প্রেম করেনি, আমি আবার ওপেনলি বলে হ্যাঁ প্রেম করেছি, আমার টেকেনি, তা কী করবো, বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে, বাড়ি থেকে সবসময় বলতো আমাকে সম্বন্ধ করে বিয়ে দেবে, প্রেম করতে দেবে না, তাই আমি প্রেম ঠেকাতে পারিনি, আর কি করব। তো যাই হোক, এখন এই দেখো সুইটি আর অনির্বাণের খুব সুন্দর একটা মোমেন্ট হচ্ছে। আমি মোমেন্টটাকে ক্যাপচার করে রেখেছি। তোমাদের গোপুদাও পাশে ছিল, উনি আবার একটু ওনার কোন ক্লায়েন্ট ছিল বামনগাছি, সেখান থেকে ঘুরে আবার এসেছিল। উনি পুরোটা টাইমই ছিল বকাঝকা খাওয়ার ভয়ে। আর যেহেতু ভিডিও করার জন্য প্রিয়াকে সাথে নিয়ে গেছিলাম, ওনারা তো এখন আমার এমার্জেন্সিও দরকার ছিল না। আর যখন আমি গেছি তখনই ছাদে কতগুলো ফটো তুলে নিয়ে গেছি। আজকে অতটা চাপ ছিল না, আর প্রখর গরম, প্রখর রোদ, মানে ওর ভেতরে আর কী ফটো কী ভিডিও তুলবো। না খুব ভালো আছে। দাঁড়া ফটো নেবে, ফটো ওই যে জানাও বলেছে ভালো করে রাখতে, এই আওয়াজ তো কেটে দিতে হবে, এই আওয়াজ রাখা যাবে না, কপিরাইট হবে। যাও এবার ফটো তোলো, যাও দেখা যাবে। ফাইনালি এখন গরম টরম সমস্ত কিছু ওভারকাম করে বাড়ি যাওয়ার পালা। তখন আমার মা বাবা সবার মাথায় এসেছি। বাবা সুইটিদের সাথে তো কোনো ফটোই হয়নি, বিশেষ করে তোমার গোপুদার সাথে আজকে সুইটি কথা বলারই সুযোগ পায়নি, কারণ ওকে ঘিরে, অনির্বাণকে ঘিরে সমস্ত লোকজন রয়েছে, আর উনি একটু দূরেই দাঁড়িয়েছে, কারণ প্রচুর মানে আমাদের আত্মীয় স্বজনরা গেছে, সবাই একটু এক্সাইটমেন্ট থাকে, ফার্স্ট টাইম সুইটিকে দেখছে, অনেকেই আছে। তো তার জন্য খুবই মজা হচ্ছে। এখন বাড়ি যাচ্ছি। এবার হলো মাছটা নিয়ে হলো মেন সমস্যা হয়েছে। সকালবেলা যে মাছটা দেখালাম কাঁচা মাছ, ওই মাছটা চন্দন দিয়ে ফ্রিজে রেখে এসেছে, আর বারবার করে বলছে ওই মাছটা এখন সাথে দিয়ে দেবে। আর বৌদি বলছে আমি ওই মাছ এখন গাড়িতে নেবই না। তো মানে আমার দিদি তো শোনেই না, নিয়ে যাবে। তারপর বললাম না তুই রেখে দে, তুই কেটে ধুয়ে রাখ, পরে আবার অনির্বাণদের পাঠিয়ে দিস। নিয়ম আছে যে ওই মাছটা মানে ও শ্বশুরবাড়ির লোকজনদেরই খেতে হবে। এখন সবাইকে বিদায় জানিয়ে বাড়ি যাবো। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো। বাই।